হ্যাঁ বন্ধুরা, থাম্বনেইলে যেটা দেখেছেন সেটাই। আজকে বেশি লম্বা করব না, লম্বা ভিডিও আপনারা দেখতে চান না, ঠিক আছে। আজকে একটা ছোট একটা গজলের ছোট্ট একটা কুলি থেকে কিছু অংশ রেকর্ড করেছি এবং সেটা কীভাবে এডিট করেছি সেটাই আজকে দেখাবো ইনশাল্লাহ। আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আসলে সম্পূর্ণ এডিটিং কেমনে এটা সম্পূর্ণ দেখালে অনেক দেরি হয়, প্রায় আধা ঘন্টা 40 মিনিট এরকম দেরি হয়। এতক্ষণ ভিডিও করলে তো বুঝছেন ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যায়, অনেক দীর্ঘ ভিডিও। এই জন্য আর কি শর্ট ভিডিওটা বানানোর পর কী তাতে ব্যবহার করেছি তা দেখাচ্ছি, যেন আপনাদের বুঝতে সহজ হয়, আমারও ভালো হয়, ভিডিওটাও শর্ট হয়, ঠিক আছে না? তাহলে শুরু করছি, দেখেন। ছাড়ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহ আল্লাহু আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহ আল্লাহু আল্লাহ। এই গজলটা কলরব থেকে আহমদ আব্দুল্লাহ এবং আবু রায়হান এই দুই বড় ভাইয়ের কণ্ঠে গাওয়া হয়েছে। সেটার এই যে ছোট্ট কলিটা আমি গেয়েছি। আসলে আমি একটু অসুস্থ, সেই গাওয়া থেকেই। এই দেখেন প্রথম লেয়ারটা, এখানে আমরা 4টি লেয়ার নিয়েছি। উপরের লেয়ারটায় আমরা কী ব্যবহার করেছি। উপরের লেয়ারে আছে এই যে ওটু পিস, এই গানের স্কেল মাইনর সি শার্প মাইনর। আমরা স্পিডটা 100% করে দিচ্ছি, কেননা কিছু গজলে স্পিড ফুল দিলে ভালো হয়। কম্প্রেসর ব্যবহার করেছি, তারপর এফএক্স ইকুয়ালাইজার, এই যে শেষের দুইটাই যে আমরা উঁচু নিচু করেছি যেন সাউন্ডটা ক্রিস্টাল ক্লিয়ার হয়নি, এই যে এইগুলো নিচে নামিয়ে দিয়েছি যেন নয়েজ না আসে। তারপরে ডিলে, অর্থাৎ যাকে ইকো বলে, ইকো, এই যে ট্রান্স ডিলে, এটাও ইকো। তারপরে লিমিটার, তারপরে রেখেছি রিভাব দিয়েছি ক্যাথেড্রাল, এই যে এই প্রিসেটটা। এতে শুধু শুধু নিচের ইনস্ট্রুমেন্টগুলো ছাড়া শুধু উপরের লেয়ারটা কেমন, এই যে শুনেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহ আল্লাহু আল্লাহ। আশহাদু আল্লা, এই হলো শুধু ভোকালের মধ্যে যে ইফেক্টগুলো ব্যবহার করেছি তা। আপনারা এখান থেকে দেখে চাইলে এখান থেকে দেখে দেখে তা করে নিতে পারেন। আর সম্পূর্ণ ভিডিও যদি দিতে হয় তাহলে অনেক দীর্ঘ হয়ে যায়, অনেক দীর্ঘ লম্বা ভিডিও হয়ে যায়। আপনারা যদি কমেন্টে বলেন তাহলে আমি ইনশাল্লাহ নিয়ে আসব। তারপরে রেখেছি ওমিনিস্ফিয়ার। আপনারা তো জানেন ওমিনিস্ফিয়ার হচ্ছে একটা পেড, এই দেখাচ্ছি ওমিনিস্ফিয়ার, এটা জাস্ট এটা দেখাচ্ছি। ওমিনিস্ফিয়ার এটা পিছন থেকে একটা পেডের, এই যে ব্যাকগ্রাউন্ডে একটা পেডের সাউন্ড, এই শুনেন। আশহাদু, চালু করে দিই। গজলের মিলে মিলে যেখানে উঁচু গজলের স্কেলটা একটু উপরে, ওখানে উপরের স্কেল দিতে হবে। যেখানে নিচের স্কেল, ওই যে দেখেন আমি এখানে নিচের স্কেল দিয়েছি, আবার উপরের স্কেল, আবার উপরে, আবার নিচেটা, আবার নিচে, এভাবেই মিলিয়ে মিলিয়ে নেবেন। দেখেন এই যে নিচেগুলো আমি শুধু অফ করছি। এবার দেখেন শুধু পেটটা দিয়ে কেমন সুন্দর হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহ আল্লাহু আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহ আল্লাহু আল্লাহ। আরেকটা জিনিস জানিয়ে দিই, আপনারা যারা গজল এডিট করেন অ্যাপল স্টুডিও মোবাইল দিয়ে, তারা খেয়াল রাখবেন এই পেডের একটা বিষয় হলো, এই দেখাচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন এই যে এখানে কিন্তু কুলিটা শেষ হয়েছে, কিন্তু আমি পেটটা কিন্তু আমি অনেক আগে কেটে দিয়েছি। গজলের কুলিটা এখন এই যে এই লেয়ারে শেষ হয়েছে, কিন্তু এই যে এখানে আমি কেটে দিচ্ছি, কিন্তু গজলটা এখানে শেষ হয়েছে বলি কেন জানেন? পেটটা একটু আগে কাটতে হয়, আর পরবর্তী পেটটা একটু আগে দিতে হয়, কারণ পেটের সাউন্ডটা আসতে 1 সেকেন্ড দেরি হয়। এই জন্য আর কি 1 সেকেন্ড আগে দিয়ে দিলে সময় মতো ঠিকঠাক মিলে যায়। ওকে, পেট দেখালাম। তারপরে গেছি 3 নাম্বার, তা হলো অ্যাকাউস্টিক গিটার। এটাও দেখাচ্ছি।
এটাও ওই আপনার যে গজলের স্কেল যেখানে উপরে হবে ওখানে উপরে একটা স্কেলের দিতে হবে। এই যে এটা নিচের স্কেল দিয়েছি, এই যে এটা শুনেন, এটা হলো আশহাদু আল্লা ইলাহা এই আর নিচের স্কেলের লা শারিকা আল্লাহ এই স্কেলের, এভাবেই উপর স্কেলের উপরেরটা নিচেরটা নিচে। তারপরে কিছু চতুর্থ, সেটা হচ্ছে এই যে দেখাচ্ছি, এটা বেস, এটা কি বলে বেস, এটাও সেম উপরগুলোর মতোই, যেখানে স্কেল উপরে উপরে নিচের স্কেলে নিচে। এই দেখেন আপনাদেরকে শোনাচ্ছি। ওকে, আমি দেখাই এগুলো আপনি কোথা থেকে নেবেন। এই যে রিক সাব, এই যে নিচে যে 4 নাম্বার যে বেসটা রেখেছি, এই বেসটা নেবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর জিএমএস, তারপর বেস, তারপর যাবেন নিচে নিচে, এই যে পাবেন রিক সাব। এখান থেকে আপনি এই যে বানিয়ে নেবেন। জাস্ট এটাকে ডিলিট করছি। আর এই অ্যাকোস্টিক গিটার এটা নেবেন, এটাও সম্ভবত কোথায় ভুলে গেলাম নাকি। এটা হচ্ছে দেখাচ্ছে 1 মিনিট, ডিরেকোয়েভ, এই যে গিটার, এই যে অ্যাকোস্টিক গিটার, ঠিক আছে। এই যে এখান থেকে নিয়ে নেবেন, যার যেটা পছন্দ যেরকম মিলে নিয়ে নেবেন। আমি এই দুইটাকে ডিলিট করছি। তারপর ওমনিস্ফিয়ার, এটা যে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ডিরেক্ট ওয়েব, তারপর মাই ফাইল, মাই ইনস্ট্রুমেন্ট, এই যে ওমনিস্ফিয়ার, মাই ফাইল, মাই ইনস্ট্রুমেন্ট, ওমনিস্ফিয়ার, ঠিক আছে। এখান থেকে আপনি নিয়ে নেবেন। আর এটা অ্যাপল স্টোর মোবাইলের ডিফল্ট প্লাগইন না, এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এটা আপনি ক্রোম ব্রাউজার থেকে সার্চ করে নিয়ে নেবেন, ডাউনলোড করে, তারপর সেটাকে আপনার এফএলএম ইউজার ফাইলের মাই ইনস্ট্রুমেন্টে কপি করে দেবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটা শুনেন এখন কেমন লাগে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহ আল্লাহু আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহ আল্লাহু আল্লাহ। খোদা হাফেজ বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।